আলুস ভর্তা, আলু ভর্তা। এটা আজকে আমরা খুলবো, আর এর ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করি। আমি প্লেটও নিয়ে নিছি। ওকে, প্রথমে আছে, এটা আছে অনিয়ন, ফ্রাইড অনিয়ন। সেটা রেখে দিই। আচ্ছা, এটা যেমন পানি ঢেলে আহ, ইয়ে করতে, মানে পানি পরিমাপ কতখানি পানি দিতে হবে। আচ্ছা, একটা ইয়ে দিছে, হাতের গ্লোভস। তারপর হচ্ছে এটা ভাজা মরিচ, ভাজা মরিচ দিছে। ওকে, এইটাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটাই আলু। ওকে ওকে, এটা হচ্ছে তেল, মাস্টার্ড অয়েল, তেল সাইড থেকে। আচ্ছা, এটা হচ্ছে লবণ, আর কিছু নেই। তো আচ্ছা, এখন দেখে নিই যে প্রথমে কি কি দিতে হবে। প্রথমে দিতে হবে হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে দিতে হবে হচ্ছে, একটি বাটিতে প্যাকেট দেওয়া আছে ফ্লেক্সের লবণ নিন। আচ্ছা, ফ্লেক্সের লবণ, টমেটো, পটেটো ফ্লেক্স, ওয়াটার, আর হচ্ছে সল্ট। এটা আগে নিতে হবে। এরপর হচ্ছে মাস্টার্ড অয়েল, অনিয়ন, চিলি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে লবণ, লবণটা নিয়ে নিই। তারপর হচ্ছে পটেটো ফ্লেক্স, পটেটো ফ্লেক্স। আচ্ছা, এটাই পটেটো ফ্লেক্স, এটাই পটেটো ফ্লেক্স। আর এই দুইটা, আর হচ্ছে পানির। আচ্ছা, এই পানিটা অলরেডি খোলা আছে, পানিটা আমি পরে দেবো, আগে এটা খুলবো। চলেন খুলে ফেলি এটা। বিসমিল্লাহ। এই, আচ্ছা, ও, দেখে দি, অনেক খুলে গেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা গোল গোল করে দিই, দিয়ে দিলাম। এরপর হচ্ছে লবণ। ওকে, লবণ, লবণটা কেটে নিই। লবণ মনে হয় সবটুকু দিতে হবে, যেহেতু পরিমাণ মতো সবটুকু দেওয়া আছে। সো পরিমাণ মতো এটা আমি ওখানে একটু দিয়ে দিই, পরিমাণ মতো। পরে লাগলে কেন দিব। ওকে, আচ্ছা, এখন পানি দিতে হবে হচ্ছে, এ পর্যন্ত পানি দিতে হবে, মানে দাগ যেখানে দিয়েছে পানিটা ঢেলে নিই। আচ্ছা, একটু নিতে হবে, একটু নিতে হবে। আচ্ছা, এখন আস্তে করে ভিতর দিব আমি এখন। কি, আলু ভর্তা, আলু ভর্তাটা মা খায়নি কেমন। এটা আলু আলু ফ্লেভার আসতেছে, আলুর ফ্লেক্স। না একবারে না, সবগুলা কি, যদিও গরম পানি দিতে হয় মনে হয় না, সমস্যা নেই, এটা কি দিয়ে দেখে আস্তে আস্তে সবগুলো একসঙ্গে। আচ্ছা, একটু 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 করে পানি দিই, কারণ সবগুলোই মাখাতে হবে। হ্যাঁ, তো লেগে যাবে। আলু ভর্তা, আচ্ছা, আর একটু পানি দিই, পানি দিই। মেখে নিই ভালো করে। এটা নাকি 4 জনের উপকরণ, 4 জনে নাকি খেতে হবে, খেতে পারবে এই আলু ভর্তা। আচ্ছা, যাই হোক, অতক্ষণ পুরোটুকু পানি লাগেনি আমার। হ্যাঁ, তারপর আর একটুখানি পানি আমি দিব। ওকে, মানে একেবারে সবগুলো পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে। হ্যাঁ,
দিয়ে দিলাম সব পানি, মানে পানি লাগবেই আর কি মোটামুটি, বেশি পানি দিলে আবার ইয়া হয়ে যেতে পারে। তো যাই হোক, সবগুলো পানি ঠিক মতো দিয়েছি আমি সাইডে সাইডে। কিন্তু আমার এটা ফ্লেভারটা কেমন জানি লাগতেছে আর কি, মানে সেন্টটা, আলুর সেন্ট আছে, গোটা গোটা হয়ে গেছে না, আলু যেরকম সিদ্ধ করার পর যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকম হয়ে গেছে একদম, পুরো আলু ভর্তা। ফ্যান্টাস্টিক জিনিস লাগতেছে। আর পানি দিব না, পানি আর কিছু দিব না। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি রেখেছে? মাস্টার্ড অয়েল, অনিয়ন আর চিলিস। ওকে, এটা হচ্ছে অনিয়ন। অনিয়নটা আর কি কেটে নিই। ভাজা, একদম ভাজা। আচ্ছা, এরপরে এরপরে কি আছে? আচ্ছা, মাস্টার্ড অয়েল। এখানে তো অনেক তেল আছে, এতগুলো তেল দেওয়া লাগবে। আচ্ছা, এক সাইড থেকে আমি করি, সম্পূর্ণ যতটুকু লাগে অতটুকু দেবো আর কি তেল, বেশি দেবো না। মাস্টার্ড অয়েল মাখাই নিই। তারপরে হচ্ছে তেল, মানে তেলের পরিমাণটা একটু বেশি আছে। তেল এত বেশি লাগবে না। তেলটা নিতে পুরোটা মাখাই নিই। আপনারা দেখতে থাকেন, অধৈর্য হেন না। আরো একটা জিনিস দিতে বাকি আছে, ওটা দিব, তাহলে মজা লাগবে আরো। মোটামুটি আলু ভর্তা হয়ে গেছে। আজকে রমজান মাসের উপলক্ষে আমি হঠাৎ করে ট্রাই করলাম যে দেখি, এটা নাকি 4 জনের জন্য খাওয়া। আচ্ছা, আমার তো জিভে পানি চলে আসছে একদম। আচ্ছা, এবার হচ্ছে ভাজা মরিচ। ওকে, ভাজা মরিচ। মরিচ কতক্ষণ ভাজা সেটা দেখি। বাহ, মরিচে তো অনেক আছে। আচ্ছা, মরিচ, শুকনো মরিচ। ওকে, ফ্যান্টাস্টিক। ও, একদম মচমচে হয়ে আছে, একদম মচমচে হয়ে আছে। বেশি দেওয়া যাবে না, বেশি ঝাল খাওয়া যাবে না, কারণ হচ্ছে রমজান মাস, রোজা রাখতে হবে। তো বেশি ঝাল দিলে আপনার পেটের সমস্যা হতে পারে। আমি আর দিব না, যে কটা আছে এই কটা রেখে দিই। বেশি মরিচ খাওয়া যাবে না। ওকে, তেল মনে হয় একটু লাগবে, কারণ প্রথম অবস্থায় তেল ওটা শুকাই গেছে। তেল আমি আর একটু দিয়ে দিই। মোটামুটি ভালোই হয়েছে, অনেকখানি, যে 4 জনের জন্য উপযোগী। ট্রাই করে দেখি আমি, নাকি কি বলেন? বিসমিল্লাহ। মজা তো একদম আলুর মতোই মনে হচ্ছে, একদম একদম যে আলু যেটা আমরা আপনার হচ্ছে বানাই, আমরা আলু সিদ্ধ করে যেটা মনে করি, একদম ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং।
আমি তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা জিনিস আমরা পাচ্ছি না হাতের নাগালে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আলু সিদ্ধ করতে হয়, অনেক কিছু করতে হয়। হুম। তো অনেক মানে বিরক্ত লাগে আর কি, না আলু ছিলতে হাত পুড়ে যায়, মানে ছিলতে যে গরম গরম আলু। এটা একদম আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে একদম, মানে যে চিন্তাটা করছে একদম মাইন্ড ব্লোয়িং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আলুজ এটা কিন্তু আমার দোকানে আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।